খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলায় রোগীর মৃত্যুর প্রমাণ পেয়েছে দুদক। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সাথে। অসীম, এই বকশিশ না পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীর অক্সিজেন মাস্ক খুলে ফেলায় তার মৃত্যু হয়েছে, এই ঘটনায় সর্বশেষ কি তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে? রবিতা, দেখুন, গত রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খানজাহান আলী থানার রোগীপুল এলাকার কিন্তু সাইফুল নাম করে এক রোগী এখানে ভর্তি ছিল। তার মাস্ক অর্থাৎ 500 টাকা না দেওয়ার কারণে তার মুখের মাস্কটি অক্সিজেন মাস্কটি খুলে ফেলার কারণে 20 মিনিট পর তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুদিন থমথমে অবস্থার পরে আজ সকাল 11:30টা থেকে খুলনার সর্বস্তরের যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ শুরু করার কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 12:30টার দিকে দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। এখানে দুদকের প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পরে দুদক আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে মাস্ক খুলে নেওয়ার 500 টাকা না দেওয়ার কারণে যে মাস্ক খুলে নেওয়া হয়েছে এটা তারা সত্যতা পেয়েছে। একই সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বিভিন্ন অনিয়ম দুর্নীতি রয়েছে তারও প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে। একই সাথে 2 জন দালালকে আটক করেছে এবং দালালদের জিজ্ঞাসাবাদে দালালরা কিন্তু স্বীকার করেছেন যে খুলনা মেডিকেলের যে যারা রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে তারা ম্যানেজ করে মূলত এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই দালালের সিন্ডিকেটটি চালু রাখে। সে কারণে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার কথা রয়েছে, দুদক যেমনটা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে এখানে যে 500 টাকা না দেওয়ার কারণে যে অক্সিজেন মাস্ক খুলে রোগীর মৃত্যু হয়েছে সে ঘটনায় জব্বার নামে যে ব্যক্তি এখানে তিনি আউটসোর্সিং এর সে ক্লিনার হিসেবে কর্মরত ছিল। তবে তিনি এখানে নার্সের পরিচয় দিতেন যে তিনি নার্সের হিসাবে কর্মরত রয়েছেন। তবে মূলত তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এর একজন ক্লিনার কর্মচারী। আসলে দুদক যেমনটা বলছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র যে এই ঘটনা তা কিন্তু নয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবৈধভাবে যে এই ঠিকাদারি রয়েছেন যারা এখানে খাবার সরবরাহ করে সেই খাবারেও অনিয়ম পেয়েছে দুদক। একই সাথে অনিয়ম পেয়েছেন এখানে 68 জন ক্লিনার কাজ করেন, তবে তারা কখনোই এই কাজ না করেই বিল উত্তোলন করেন, যে কারণে